বড় বড় হয়েছে, জল দাও নিয়ে গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। একদম সকালে বাগানের সবজি তোলা থেকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা টিউশন সমস্ত কাজবাজ সেরে নেওয়ার পরে চলে গেছি বাগানে। বাগান বলতে একদম বাড়ির পাশেই এগুলো লাগানো হয়েছে, বরবটি করাই হয়েছে, সেগুলোই তুলে নিচ্ছি আর রান্না করবার জন্য। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি আমি আর মামনি। খাওয়া দাওয়া করে নেওয়ার পর সোজা আমি চলে গিয়েছি রান্নাঘরে রান্না করতে। সারাদিন আর কি করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আজকে হয়তো বেশি তোমাদের সামনে ক্যামেরার সামনে আসতে পারবো না। সারাদিন তোমরা আমার কাজবাজগুলো দেখতে থাকো আর কি করি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এখন আমার কড়াই তোলা হয়ে গিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, অল্পই হয়েছে। বটবটি তুলে নেওয়ার পর আমি রান্নাঘরে চলে এসেছি। আজকের মাংস হবে, বাবু মাংস কিনে দিয়ে গেছে। এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে আর লেবু দিয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এদিকে আমার সমস্ত আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কাটা কমপ্লিট। এগুলো হচ্ছে ধুয়ে নিয়ে এবারে এগুলো হচ্ছে জল থেকে তুলে নিচ্ছি। এরপরে মশলা বাটবো। মশলা বাটার পরে তরকারি বসিয়ে দেবো। এদিকে আমড়া কুটেছি, আমড়ার চাটনি বানাবো আর একটা যে কোনো একটা সবজি তরকারি হবে। বটবটি তুলেছি, বটবটি যাও একটা চচ্চড়ি বানাবো কিংবা ভাজা যাও একটা করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আমার মাংসের মধ্যে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এখান থেকে অর্ধেক সব মশলাগুলো নিয়ে নিয়েছি, নিয়ে আর এতে দিয়ে দিচ্ছি। এটা এখন ভালো করে ম্যারিনেশন করে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতে ভুলে গেছি, এই আমড়াগুলো বোন যখন এনেছিল, মাসি পাঠিয়েছে। আমি তো আমড়ার চাটনি খেতে খুব ভালোবাসি। শুধু আমড়া বলে আমড়া নয়, সমস্ত চাটনি খেতে ভালোবাসি। কে আছো আমার মতো চাটনি খেতে ভালোবাসো? ওই জন্য বোন যখন এসেছিল মাসি পাঠিয়েছিল। এখন মাংসটা ভালো করে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনটা যত ভালো হবে মাংসটা খেতে তত বেশি টেস্ট হবে, যেহেতু নুন ঝাল সমস্ত কিছু ঢুকে যাবে। এতে সমস্ত মশলা দিয়েছি। মশলা বলতে লঙ্কা, হলুদ গুঁড়ো, তেল, লবণ আর ওই পেঁয়াজ, আদা, রসুন বাটা হাফ দিয়েছি। আর মশলাটা কষানোর সময় হাফ দিয়ে দেবো। এখন মাংসটা ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। এখন মাংসটা ভালো করে ম্যারিনেশন করে নিই। এখানে আমার ম্যারিনেশন কমপ্লিট। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসটা একটু ঝাল হবে, কারণ আমার বাড়িতে সবাই ঝাল খেতে পছন্দ করে। বাবু তো আবার মাংসে ঝাল না হলে চলে না, একটু ঝাল করে হবে। এখন ম্যারিনেশন করা হয়ে গিয়েছে। আর আমড়াটা গোটা রেখেছি, কারণ এর আঁটি হয়ে গিয়েছে। একে গোটাই চাটনি করবো, একে আর কাটা যাবে না, তার জন্য। চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি মাংসটা করব বলে প্রথমেই আলুগুলো ভালো করে লাল করে ভেজে নিচ্ছিলাম। এখন আলুটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, মশলাটা কষিয়ে নিয়েছি। তোমরা যে দেখলে যে অর্ধেক মশলা রেখেছিলাম সেগুলোইকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে এখন যখন তেলটা ছেড়ে এসছে তখন মশলার মধ্যে মাংসগুলো দিয়ে এটাকে এখন ভালো করে কষাতে থাকবো। আমি সমস্ত মাংস এরকম পদ্ধতিতে করি, তাতে খেতে ভালো টেস্ট হয়। আজকে তোমাদের সঙ্গে বলতে গেলে পুরো রেসিপিটাই আমি শেয়ার করে দিয়েছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখো, খারাপ লাগবে না, টেস্টটা ভীষণ ভালোই হয়। তোমরা একবার করে খেয়ে দেখো। আমি এরকমভাবেই করি সব সময়ের জন্য, যে কোনো মুরগি হোক না কেন, অর্ধেকটা মশলা মিশিয়ে নিই আর অর্ধেকটা তেলের উপরে দিয়ে কষাই। এখন আমার অনেকটা কষা হয়ে এসেছে, আরও বাকি আছে হতে, অল্পই হয়েছে। আর যেহেতু এটা ব্রয়লার মুরগি তাই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে বলে আলুটাও আগে থেকে কষার সময় থেকে দিয়ে দিয়েছি। এই বাড়িতে বরাবরই মাংস রান্নাটা আমি করি, আমার হাতে সবাই খেতে ভালোবাসে। বিয়ের পর মামনি মনে হয় হাতে গোনা 2বার রান্না করেছিল, মামনির হাতে 2বার খেয়েছি। নাহলে সবসময়ের জন্য আমি করি, সে লোক কুটুমজন আসুক বা ঘরে খাওয়া হোক, সব সময়ের জন্য। এই বাবুর আজকে মাংস খেতে ইচ্ছে করেছিল, তাই জন্য মাংস এনে দিয়ে গেছে। এখন আমি কষা মাংস নিয়ে আর একটু টেস্ট করতে বসে গেছি কেরম হয়েছে, সেটাই এখন খেয়ে নিচ্ছিলাম। আমি কষাটা একটু বেশি ভালো খাই, তাই জন্য সবসময়ের জন্য যখনই করি তখনই খাই। কিন্তু আর নিজের রান্না আর কি নিজে প্রশংসা করব, আমার বাড়ির লোক সবাই প্রশংসা করে, ওর সবাই খেতে ভালোবাসে আমার হাতের মাংস। ওই জন্য সবসময়ের জন্য আমিই মাংসটা রান্না করি। এরপর আমার হয়ে এসছে, তরকারিটা এখন ফুটছে। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে আর নামিয়ে নিলে আমাদের রেডি হয়ে যাবে মাংসের ঝোল। মাংসটা একটু ঝাল হয়েছে, কারণ বাবু একটু ঝাল খেতে ভালোবাসে।
এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে শুধুমাত্র মাংসটাই হয়েছে, এখন বরবটি ভাজা ও চাটনি করতে বাকি আছে। এদিকে দেখি মামনি কতগুলো তাল কুড়িয়ে এনে সেগুলো সব ছাড়াচ্ছে, তালের পাল্পগুলো বার করে নেবে বলে। সত্যি আমি ভাবি যে শহরের দিকের মানুষজন তাল পায় না, তারা তাল কিনে খায়, আর আমাদের এদিকে এত পরিমাণে তাল যে মানে গাছের গোড়ায় পড়ে পড়ে নষ্ট হয়, কেউই খায় না। মামনি তুলে নিয়ে এসে এই পাল্পগুলো বার করে নিয়ে ফ্রিজে রেখে দেবে, তারপরে যখন পিঠে কিংবা রুটি বানাবে তখন সেগুলো দিয়ে বানাবে তার জন্য। এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছিলাম কি রান্না হয়েছে। এখানে ওই গাছ থেকে তুললাম না বটবটি, ওই বটবটি ভাজা করেছি আর আমরা চাটনি করেছি, আর এখানে করেছি মাংসটা। মাংসটা দেখে বলো কেমন হয়েছে। খেয়ে তো আমার বাড়ির সবাই বলেছে খুবই ভালো হয়েছে, তোমরাও দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে হচ্ছে কেমন হয়েছে। পাতলা করে ঝোল করেছি। রান্না কমপ্লিট করে নেওয়ার পর আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এখানে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন ভালো করে মাথাটা আঁচড়ে নিচ্ছি, সিঁদুর পরে নেব, পরে নেওয়ার পরে চলে যাব ঠাকুর ঘরে, ঠাকুর ঘর সারতে। মামনি আর বাবু ওদিকে গেছে পুকুরে, কোথায় হচ্ছে মাছ ধরতে না কি করতে আমি জানি না, মোটামুটি গিয়েছে। এদিকে আমি ততক্ষণে হচ্ছে মানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপর মামনি আর বাবু এলে খেতে বসে পড়বো। আর মামনি তো শুধু কাজ ছাড়া আর কিছুই বোঝে না। সেই তাল পেয়েছে, এতগুলো তালের পাল্প বার করলো, আবার চলে গেছে লোকেদের গাছের গোড়ায় হচ্ছে তাল কুড়োতে, বলে এখন আর পাওয়া যাবে না। এরপর আমার পুজো দেওয়া হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদেরকেই দেখাচ্ছিলাম। আর গাছে এখন খুব অল্প অল্প ফুল ফুটছে, তাই বেশি ফুল পাচ্ছি না, যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে আর আমি এখানে পুজো দিয়ে কমপ্লিট করে চলে এসেছি নিচে। আর এই শাড়িগুলো হচ্ছে একটু শ্যাম্পু দিয়ে ধুয়েছিলাম, আগের দিন যখন রোদে দিই তখন দেখলাম যে একটু কাদা কাদা, ওই জন্য ধুয়ে নিয়েছিলাম। এখানে বাবু ওই শাড়িগুলো সেলাই করে ইস্ত্রি করে নিয়ে এনে দিয়েছে, সেটাই বার করে নিচ্ছিলাম। একটা শাড়ি ইস্ত্রি করতে আর একটা শাড়ি হচ্ছে সেলাই করতে পাঠিয়েছিলাম, দুটোই মনে হয় ইস্ত্রি করে দিয়েছে। এগুলোকে এখন ভালো করে হচ্ছে ভাঁজ করে নিয়ে আর আলমারিতে ঢুকিয়ে নেব। চুড়িদারটাও ধুয়ে দিয়েছিলাম, সেগুলো ভাঁজ করতে হবে, বিছানার উপর পড়ে আছে। এরপর আমি চলে এসেছি ওগুলোকে আলমারিতে ভরে নেওয়ার জন্য। এখন আমার সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গিয়েছে। এখন আমি একটা নেপথলিনের প্যাকেট কেটে নিয়ে পুরো আলমারিটায় ছড়িয়ে দিচ্ছি। আমি সবসময়ের জন্য আলমারির মধ্যে হচ্ছে নেপথলিন ছড়িয়ে রাখি, যাতে ভালো গন্ধ থাকে তার জন্য। বিকেলবেলা এদিকে হচ্ছে দেখি মামনি ওই পুকুর থেকে অনেক ছোট ছোট রূপচাঁদ মাছ ধরে নিয়ে এসেছে এই পুকুরে ছাড়বে বলে। এই পুকুরে কিছু ছাড়লে ওই পুকুরে কিছু ছাড়লে তাড়াতাড়ি মাছটা বড় হয়, কারণ ওই পুকুরে প্রচুর পরিমাণে মাছ তো তার জন্য। আর আমার ভিডিও করাতে মামনি কিন্তু খুব কোঅপারেট করে, সব সময় কিছু ধরে আনলে কিংবা কিছু করলে আমাকে সবসময় বলবে যে ভিডিওটা করো। মামনি সেটাই বলছিল আর দেখাচ্ছিল যে এই মাছগুলোকে আমি হচ্ছে একটা একটা করে ছাড়বো, আর তুমি ওগুলোকে দেখাবে কত সুন্দর ওরা জলের মধ্যে চলে যায়, সেগুলোই হচ্ছে দেখাচ্ছিলাম। এরপরে আর হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকের ভিডিওটা হচ্ছে এখানেই হচ্ছে শেষ করে দেব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাচ্ছ না যে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে। এখানে দুটো মাছ মামনি রেখে দিয়েছে। এরপরে মামনি হচ্ছে ভোল ভাজা করেছিল, আর সেটা এনে আমাকে দেখাচ্ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।